আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 15 জানুয়ারি। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের শৈত্যপ্রবাহ ও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন দেখানো যাক যে কলকাতা ও বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের দানবীয় আকার ধারণ করবে, এছাড়াও ঝড় বৃষ্টি আছে কি নেই, এছাড়াও কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা দেখব যে কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ হতে চলেছে, এরপরেই জানাবো ঝড় বৃষ্টির আপডেট, কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু একটু পরেই জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা রাঙামাটি, হাটহাজারী চট্টগ্রাম থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী রওনছড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, সাইমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরাট, সেনবাগের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, সিংড়া, এছাড়াও পাবনা, রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে এই জায়গাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট, সিলমারিয়া থেকে শুরু করে রংপুর, বিরামপুর, দিনাজপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় ঝড়ের একটা চাপ রয়েছে, সেই ঝড়ের ফলে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি বুধবার 15 জানুয়ারি সকাল 8টা নাগাদ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, এছাড়াও সাইমনগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে, অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দুপুর 12টার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপার, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা, এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এছাড়াও সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে উত্তর দিক থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় রয়েছে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও এই জায়গাগুলোতে শীতের চাপ থাকবে, হাড় কাঁপানো শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আমরা যদি সন্ধ্যে 6টা 7টার দিকে যাই এবং 5টার দিকে যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঘন কুয়াশা এবং তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর থেকে শুরু করে ঢাকা, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, আমরা দেখতে পাচ্ছি আগরতলা, কুমিল্লা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া থেকে শুরু করে লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার
আকার ধারণ করবে, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বালুরঘাট, ছড়াঘাট, বগুড়া, এছাড়াও মহাদেবপুর, দিনাজপুরের আশেপাশে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি আগামীকাল বৃহস্পতিবার 16 জানুয়ারি সকাল 4টা অর্থাৎ ভোর 4টা নাগাদ যদি যাই, তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও মেহেরপুর থেকে শুরু করে শালকুপা, ফরিদপুর, এছাড়াও যশোর, লোহাগড়া, খুলনা থেকে শুরু করে পিরোজপুর, মাথাবাড়িয়া পর্যন্ত হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় শীত থাকবে, অর্থাৎ হাড় কাঁপানো শীত থাকবে। এছাড়া উত্তর দিক থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হিমেল বাতাস বইবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এই আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এইবার আমরা যাব কলকাতার আশেপাশে, অর্থাৎ কলকাতায় বুধবার 15 জানুয়ারি বাংলাদেশের আশেপাশে অর্থাৎ কলকাতার উপকূলীয় অঞ্চল, ওড়িশা অঞ্চল এবং 24 পরগনার কোনো জায়গাতে ঝড় বৃষ্টি নেই সকাল সন্ধ্যা অবধি, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আমরা যদি 8টা 9টার দিকে যাই, তাহলে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল ফাঁকা থাকতে পারে, আবার কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। চলুন এক নজরে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট থেকে শুরু করে চিলমারিয়ার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার যদি দেখি যে 12টার দিকে অর্থাৎ দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তাহলে চলুন এক নজরে দেখে নেই কোন কোন অঞ্চলে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে কাপাসিয়ার দিকে একটু একটু করে মেঘালয়ের সৃষ্টি হবে, অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, সেই ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি এবার যাই যে মেহেরপুর, শালকুপার দিকে যদি যাই, তাহলে সেই দিকেও কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে দুপুর 12টার দিকে। এছাড়াও আমরা যদি 4টা 5টা অর্থাৎ 6টা নাগাদ যদি যাই, তাহলে আমাদের বাংলাদেশের একটু ভয়াবহতা দেখব, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, এছাড়াও দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর, দিনাজপুর, রংপুরের আশেপাশে, এছাড়াও সিলমারিয়া, লালমনিরহাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা যাই বালুরঘাট, ছড়াঘাটের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলে, তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য।